একই রাতে একই গ্রামে পরপর তিনটি বাড়িতে চুরি। ঘটনাকে কেন্দ্র করেই বুধবার ব্যাপক চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার নরহাটা অঞ্চলের পালপাড়া এলাকায়। এলাকা নেশাগ্রস্তদের উপদ্রব বেড়ে গিয়েছে, তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি স্থানীয়দের। বুধবার দুপুর থেকে বদলে যায় রায়গঞ্জের আবহাওয়া। হঠাৎ করেই আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। এরপর শুরু হয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ বৃষ্টির জেরে শহরের স্বাভাবিক জনজীবনে ছন্দপতন ঘটল। হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হলো বাইক র্যালি। এদিন মালদার হবিবপুর ব্লকের আইহো স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রায় 15 কিলোমিটার পথ পরিক্রমা করে বিএসএফ এর এই বাইক র্যালি ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই বাইক র্যালি সাধারণ মানুষদের দেশাত্মবোধ জাগরণে আয়োজিত হয় এই বাইক র্যালি। কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল। ভোট মিটে গেলেও সরেনি বাহিনী, ফলে সমস্যায় মালদার ইংরেজবাজারের শান্তা দেব্বা হাই স্কুল কর্তৃপক্ষ। কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রির অভিযোগ বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিধায়ককে থানায় ডেকে পাঠানো হলো চাঁচল থানার পুলিশের তরফে। সমবায় সমিতির জমি বিক্রির মামলায় বুধবার থানায় পৌঁছন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। জাতীয় পতাকাকে সম্মাননা জানানোর বার্তা দিয়েই 15ই আগস্টের আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা হাতে নিয়ে সাইকেল র্যালি করা হলো। বুধবার হেমতাবাদ সদর এলাকায় হেমতাবাদ স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা, প্রশাসনের আধিকারিক সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করেন।